হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বাসুরিমি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ ঘুম থেকে সবে উঠেছি, এখনো ফ্রেশ অবধি হয়নি। তো আগে বিছানাগুলো গোছাবো, গোছানো হয়নি দেখতে পাচ্ছ। বিছানাটা গুছিয়ে তারপরে ফ্রেশ হবো। আর তারপর তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলেই ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি বিছানাটা গুছাই, তোমরা দেখো। ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আমাদের গোপুসোনা কিন্তু এখানে কোনো ঘুমাচ্ছে, এই যে ওকে ভাই তুলবে ফ্রেশ হয়ে। ভাই উঠে পড়েছে ঘুম থেকে। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো তোমাদেরকে বললাম যে ফ্রেশ হয়ে নি, তারপর দেখা হচ্ছে। কিন্তু তার মধ্যে দুধ চলে এসেছে, তো সে কারণে এখন দুধটা নিতে যাচ্ছি। দুধটাকে নিয়ে নিই, তারপর ফ্রেশ হবো। তোমরা দেখো বাড়ি এসে দিয়ে যাচ্ছে। আমার তো দুধ নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়িতে চলে আসি। এখন ফ্রিজে রেখে দেবো, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে জাল দেবো হরলিক্স খাওয়ার জন্য। একটু ফ্রিজটা খুলতো, তারপর ফ্রেশ হয়ে নেবো। মা হরলিক্স করবে, দুধ জাল দিয়ে হরলিক্স করে দেবে। আর মা বাইরে দেখলাম মাছ কাটছে, তো আমি ফ্রেশ হয়ে নিই। মাছ মার কাটা হয়ে গেছে, নয়তো আমি দেখাতাম। জ্যান্ত মাছ নিয়েছিল, তেলাপিয়া মাছ। আমি বিছানা গোছাতে গোছাতে বাইরে বেরিয়ে দেখি মার মাছ কাটা হয়ে গেছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো চলো তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি একদম, তারপরে এই যে হরলিক্স নিয়ে বসে পড়েছে। এখন হরলিক্স খাবো, আর তার আগে খালি পেটে যে ওষুধটা আছে সেটা খেয়ে নিয়েছি, আর এখন হরলিক্সটা খেয়ে নেবো। আর মা ভাত করছে, সেদ্ধ ভাত সকালে খাওয়ার জন্য, তো করে নিই। তারপর হরলিক্সটা খেয়ে একটু বসে তো ভাত খাবো, মার হলে তারপরে খাবো। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো ভাতের সঙ্গে কি সেদ্ধ দিচ্ছে, কি করছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি খেয়ে নিই আগে, খুব গরম এখন এটা। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক তারপর খাবো। চলো তোমরা তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, মায়ের রান্না করা হয়ে গেছে সকালে জলখাবারের জন্য। তোমাদেরকে তো বললাম মা রান্না করছে, বাইরে বসিয়ে দিয়েছে। তো চলো সকালবেলা খাবারের জন্য কি করে নিয়েছে দেখি। সেদ্ধ ভাত তো করেছে জানি, সাথে আর কি করেছে একটু দেখে আসি। চলো তোমরা, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো দেখে নি, দেখাও তাড়াতাড়ি কি করেছো। ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা। তোমরা তো দেখলে ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা আর মাছের ডিমও ভাজা করেছে, রয়েছে ওর মধ্যে একটা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা আমরা করে নিই এগুলো দিয়ে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমার রান্না হয়ে গেছে। আর এখানে দেখো স্নান দান করে উঠে কতগুলো ফুল করছিলাম। এই যে এই ফুল টুলগুলো করা হয়েছে। আর তারপর এখন মা বললো 2টো পার হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিতে। তো মা খাবার বাড়ছে, সে কারণে এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপরে শোবো আবার। আর কটা ফুল লাগবে, আর্জেন্ট আছে, কাল দিতে হবে। তো কটা আমরা করে দেবো। তো চলো মা কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে গরম ভাত দেখতেই পাচ্ছ, আর এখানে উচ্ছে ভাজা করেছে, লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছে, মাকে বলেছিলাম। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আর রুই মাছ শুধু ঝাল করেছে মশলা দিয়ে। আর এখানে তেল পটল করেছে পোস্ত দিয়ে। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখানে এই যে এখন খাওয়া দাওয়ার পর আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। তারপর এখানে যে একতলা ফল কেটে আছে, শসা, আপেল, কমলা লেবু, এগুলো এখন খাবো বসে বসে। আমি একা সব এত খাবো না, মা ভাই বাবা সবাইকে দেবো। ও খাবে, ও ফল খায় না বলতে ও শসাটা খাবে, আপেল লেবু খাবে না, সেটাই খাবে। আর আমরা সবাই খাবো মিলে ঝিলে। শসাটার জন্য বেশি করে কেটেছি সবার জন্য। আর এই যে পুচু এসছে দুপুরবেলা, দেখুন এই যে পুচু।
এদিকে তাকা, হাই বল, টাটা বল, এইদিকে টাটা বল, টাটা টাটা। তা বেলা বলবো না, তখন বলবো না না। তো চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে পুচু কি করছে দেখো এখানে। না যা কি হচ্ছে? যা ধপা চলে যাচ্ছে। আজকে ঘুরে গেল। একটু উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দাঁড়া একটু দাঁড়া, দাঁড়াবি তো। এই কি দাঁড়া, টাকা কি আছে শোনা? কি দেখেছিস ওদিকে? 6টা বাজে এখন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কোনো ভিডিও করিনি, এখন একটুখানি স্টেশনে গেছিলাম ভাইকে নিয়ে, দরকার ছিল বলে। তো সেখান থেকে পেঁয়াজি আর চপ কিনে নিয়ে এসেছি। তো পেঁয়াজি খেয়ে নিচ্ছি এখন আমি। আর ফোন দেখে যাচ্ছি, কে খেতে বলা হচ্ছে, খাচ্ছে না, খাবে, মা বসে আছে খাবে। তার আগে কটা ফুল করেছে, ফুল করে তারপর গেছি স্টেশনে, দরকার ছিল বলে। তখন বাড়ি চলে এসেছি, পেঁয়াজি নিয়ে এসেছি। স্টেশন দোকানটায় ভালো লাগে পেঁয়াজিটা খেতে, কিন্তু এখন কাকাটা আর করছে না, অন্য একজন একটা মহিলা করছে আর কি। তো জানি না কেমন খেতে করবে। কাকাটা যখন করতো তখন ভালোই করতো। চলো খেয়ে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, রাতের খাওয়া দাওয়া করবো। আর রাতে খাওয়া দাওয়া করবো, দুপুরে যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে আজকে আমরা রাতের খাওয়া দাওয়া করবো। মা এখানে খাবার বেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো সন্ধ্যাবেলা ফুল করেছিলাম, তোমাদের বলেছি। এই যে ফুলগুলো শুকাতে দেওয়া আছে এখানে, ফুলগুলো করে যে কাগজ লাগিয়ে তা শুকিয়েও গেছে, এই ফুলগুলো তুলে নেওয়া হবে একটু পরে। আর আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর সন্ধ্যা থেকে অনেক গল্প টল্প করে কেটেছে সময়, খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এখানে বসে আমার শাখাটা পরিষ্কার করে দিচ্ছে। এই শাখাটা খোলা ছিল, তো আমি এমনি কেনা একটা শাখা পরেছিলাম, তো এই শাখাটা পরিষ্কার করার জন্য খোলা ছিল। তা মা এখন পরিষ্কার করে দিচ্ছে, এটা একটু অবজেলে মাখিয়ে রেখেছিল, আর এখন সার্ফ দিয়ে ঘষে দিচ্ছে, দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এটা হলো আমার বিয়ের শাখা, 3 বছর হয়ে গেল এই শাখাটা। তো কালকে এটা চেঞ্জ করে ওই পরিষ্কার যেটা করছে আমার শাখা, ওই শাখাটা পরে নেবো হাতে। অবজেলে মাখিয়ে রাখলে বেশ ভালোই পরিষ্কার হয়, পুরো সাদা হয়ে যায় একদম। উঠে লাল লাল লাগছে। শাখায় যেহেতু বিয়ের সময় নেল পালিশ দেওয়া ছিল, সেই নেল পালিশগুলো এখনো উঠেছিল না, তো উঠছে বলে লাল লাল হয়ে যাচ্ছে একটু। ভাই একটা মগে করে জল নিয়ে বাইরে থেকে, জল নিয়ে না একটুখানি তাহলে এটা চুবালে লাল দাগটা উঠে যাবে সাথে বাবা সাথে। নিয়ে আয়। ও সার্ফের কোটো নিয়ে খেলতে বসেছে এখানে, ওর কাছে মা সার্ফ চেয়েছে, সার্ফের কোটো নিয়েছে, সার্ফ নিয়ে খেলছে বসে বসে। তো দেখো তোমাদের ভালো করে দেখায় কাছ থেকে, এই যে বাবা জলে দেখ ভালো বুঝা ভালোই হবে, ও সাদা হয়ে যায়। এর আগেও একদিন করেছিলাম, কিন্তু অতটা নেল পালিশ উঠেছিল না। এই যে দেখো তোমরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে শাখাটা। তো এই যে একদম পুরো পরিষ্কার সাদা ধবধবে করছে। তো চলো তাহলে, এই যে শাখাটাই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু কিন্তু আর নোংরা নেই শাখাটাতে। তো চলো এই শাখাটা কালকে পরে নেবো, আজকে এখন আর পরবো না, কালকে পরবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখলে শাখা পরিষ্কার করা, আর শাখাটা পুরো একদম নতুনের মতন হয়ে গেছে, একদম নতুন অবস্থায় যেরকম পরেছিলাম বিয়ের আগে, মানে বিয়ের সময়, বিয়ের আগের দিন পুরো সেরকম লাগছে নতুনের মতন শাখাটা পরিষ্কার করার পরে। আবার আসলে আমাদের ওই বাড়ির জল প্রচণ্ড আয়রন, সেই আয়রনের চোটে শাখাটা পুরো লাল হয়ে গেছে। তো মা আজকে পরিষ্কার করে দিয়েছে, তো পরিষ্কার করেছে। এবার এই যে এই কেনা শাখা এইগুলো খুলে তারপর ওটা করবো। আর এখন এই যে ওষুধ খেয়ে নিচ্ছি, মা চুল বেঁধে দিচ্ছে, এবার শুয়েও পড়বো। ওষুধটা খাওয়া হলে, চুলটা বাঁধা হলে, বিছানা ঝাড়া হয়ে গেছে। তো তো চলো তাহলে, আর তো ওষুধ খাওয়া হয়ে গেল। সকালবেলা, দিনের মানে দুপুরবেলা প্রায় 5 রকম প্রায় ওষুধ খেতে হয়, 4-5টা মানে 1, 2, 3টে
কিন্তু এই একটা আর একখানা শুধু হজম হয়েছে। তো চলো তাহলে ওষুধ খেয়ে চুল বাঁধা হয়ে গেলে আমি শুয়ে পড়বো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।